ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2024 সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন সংক্রান্ত এই মুহূর্তের যে আপডেটটি রয়েছে সেটা শেয়ার করব। যে সকল ছাত্রছাত্রীরা থার্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছো, তোমরা আদৌ কি থার্ড মেরিট লিস্ট পাবে? মপ আপ অ্যাডমিশন শুরু কবে থেকে এবং মপ আপ অ্যাডমিশনের আগে এই বিষয়টি অবশ্যই প্রত্যেকটি ছাত্রছাত্রীর জানা দরকার। পাশাপাশি যারা ভর্তি ক্যান্সেল করতে চাইছো তাদের জন্য বড় ঘোষণা, মপ আপ রাউন্ডে সবাই কিন্তু পছন্দের কলেজে চান্স পাবে না। সাথে ডকুমেন্টস ভেরিফিকেশন সংক্রান্ত কি আপডেট রয়েছে সম্পূর্ণ বিষয়টি শেয়ার করছি, কাজেই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ফার্স্ট ফেজে যাদের নাম অ্যালটেড হয়েছিল আপগ্রেড রাউন্ডে তাদের অ্যাডমিশনের লাস্ট ডেট পেরিয়ে গেছে, অর্থাৎ গতকালই তাদের অ্যাডমিশনের লাস্ট ডেট ছিল। যে সকল ছাত্রছাত্রীরা আপগ্রেড রাউন্ডে চান্স পেয়েছিলে কিন্তু অ্যাডমিশন নাওনি, এছাড়াও যারা ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েছিলে কিন্তু অ্যাডমিশন নাওনি, শুধুমাত্র সেটা তোমার পছন্দের কলেজ নয় বলে তোমরা কিন্তু বড়সড় একটা ভুলের দিকে এগিয়েছো। কেননা তোমরা বিশেষভাবে যেটার জন্য অপেক্ষা করছো মপ আপ অ্যাডমিশন, সেই সেকেন্ড ফেজের মপ আপ অ্যাডমিশনের জন্য অপেক্ষা করছে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী। ফার্স্ট ফেজের অ্যাডমিশনের পর যে পরিমাণে খালি সিট পড়ে থাকবে সেটার সংখ্যা কিন্তু অনেকটাই কম, এবং তোমার পছন্দের কলেজ যদি পপুলার একটা কলেজ হয়ে থাকে তাহলে মপ আপ রাউন্ডে তোমার পছন্দের কলেজ পাওয়া কিন্তু চান্সটা অনেকটাই কম থাকবে। যদি তোমার নাম্বার পার্সেন্টেজ বেশি থাকে সেই বিষয়টা কিন্তু আলাদা। তো ভর্তি যেহেতু হওনি তাই অপশান আর কিছুই নেই, সামনে রয়েছে মপ আপ রাউন্ড। সেকেন্ড ফেজের এই মপ আপ অ্যাডমিশনের জন্য প্রত্যেককে ছাত্রছাত্রী অপেক্ষা করছে। আগামী 8ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত চলবে মপ আপ অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন। যে সকল ছাত্রছাত্রীরা ফার্স্ট ফেজে অ্যাডমিশনের জন্য রেজিস্ট্রেশন করেছিলে এবং কোনো কলেজে চান্স পাওনি বা ভর্তি হওনি বা ভর্তি হয়ে ভর্তি ক্যান্সেল করবে, তোমাদের প্রত্যেকের জন্য বলে রাখি সেকেন্ড ফেজে মপ আপ রাউন্ডে অ্যাডমিশনের জন্য তোমাদেরকে নতুন করে আর রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই। তোমরা সরাসরি তোমাদের প্রেফারেন্স এডিট করে নিতে পারবে, বিষয়ভিত্তিক কলেজগুলোকে পুনরায় তোমরা সাজিয়ে নিতে পারবে। 8ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলবে। দেন সেকেন্ড ফেজের ফার্স্ট অ্যালোকেশন লিস্ট বা মেরিট লিস্ট পাবলিশ হবে 20 আগস্ট, এবং যাদের মেরিট লিস্টে নাম থাকবে বা যারা অ্যালোটেড হবে তারা 20 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ পাবে। এবং যাদের পছন্দের কলেজ থাকবে না তারা তো অটো আপগ্রেডেশন ইয়েস করে ভর্তি হবে, এবং যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আসবে না এবং যারা অটো আপগ্রেডেশন ইয়েস করে ভর্তি হবে তারা যদি অন্য কোনো কলেজে চান্স পায় তাদের আপগ্রেড রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে 27 আগস্ট, এবং যারা চান্স পাবে তাদেরকে 27 থেকে 30 আগস্টের মধ্যে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এরপর নিজ নিজ কলেজে ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, যেটা হবে 3 থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে। সেকেন্ড ফেজের মপ আপ রাউন্ডের সম্পূর্ণ সময়সূচি জানতে পারলে যারা থার্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছো তোমাদেরকে জানিয়ে রাখি থার্ড মেরিট লিস্ট বলে কিছু নেই। নেক্সট তোমাদের সেকেন্ড ফেজের মপ আপ অ্যাডমিশন হবে, যেখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং নতুন করে মেরিট লিস্ট পাবলিশ হবে। ফার্স্ট ফেজের প্রভিশনাল অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে, গতকালই অ্যাডমিশনের লাস্ট ডেট ছিল। এরপর আসি যারা ভর্তি ক্যান্সেল নিয়ে ভাবছো, যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো কিন্তু সেটা তোমার পছন্দের কলেজ নয়, তোমরা ভর্তি ক্যান্সেল করতে চাইছো। কেননা ভর্তি যদি না ক্যান্সেল করো তোমরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। তো তোমাদেরকে বলে রাখি, দেখো ভর্তি ক্যান্সেল করার আগে তোমরা কিন্তু 10 বার ভাববে। কেননা এই যে তোমার পছন্দের কলেজ পাওনি বলে তুমি ভর্তি ক্যান্সেল করতে চাইছো, কিন্তু তুমি হয়তো পছন্দের বিষয়টা পেয়ে গেছো, এক্ষেত্রে তুমি কিন্তু সেই কলেজে স্টে করতে পারো, সেই কলেজে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান করে থাকতে পারো। আর যদি ভর্তি ক্যান্সেলই করতে চাও সেক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখবে। মপ আপ রাউন্ডে তোমার পছন্দের কলেজে হয়তো সিট সংখ্যা অনেকটাই কম থাকবে, এবং অ্যাপ্লিকেশন সংখ্যা যদি বেশি থাকে সেক্ষেত্রে কম্পিটিশনটা অনেকটাই হবে, তোমার নাম্বার পার্সেন্টেজের ওপর বিশেষভাবে জোর দেওয়া হবে। আবার সেটা যদি বেশি পপুলার কলেজ হয়ে থাকে সেক্ষেত্রে প্রচুর সংখ্যক স্টুডেন্ট সেই কলেজে অ্যাডমিশনের জন্য চেষ্টা করবে সেকেন্ড ফেজে। তাই এটা কনফার্ম নয় যে তুমি সেকেন্ড ফেজে তোমার পছন্দের কলেজ পেয়ে যাবে। যদি তুমি ফার্স্ট ফেজে যে কলেজে ভর্তি হয়ে থাকো সেটা খুব দূরে বা তোমার পছন্দের বিষয় পাওনি, পছন্দের কলেজ পাওনি, কিন্তু অ্যাডমিশন নিয়েছো, অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছো, সেক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করবে। সেকেন্ড ফেজে আসন সংখ্যা অনেক কম থাকবে, তাই সবাই কিন্তু পছন্দের কলেজের চান্স নাও পেতে পারে। হ্যাঁ, অবশ্যই প্রেফারেন্সে যদি অনেক কটি কলেজ রাখে সে অবশ্যই কলেজে চান্স পাবে, কিন্তু হয়তো বা পছন্দের কলেজে তার চান্স নাও মিলতে পারে। আবার সেই কলেজটা কতটা পপুলার সেটার উপর নির্ভর করবে, সেখানে কতজন ভর্তির জন্য আবেদন করছে সেটার উপর নির্ভর করবে। তাই সব কিছু ভেবেচিন্তে তোমরা পরবর্তী পদক্ষেপ নেবে। এবার সবশেষে বলি ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশান নিয়ে কি তথ্য রয়েছে। ফার্স্ট ফেজে যারা প্রভিশনাল অ্যাডমিশন নিয়ে নিয়েছে তাদের জন্য নিজ নিজ কলেজে ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশান হবে 31/7/2024 থেকে 6/8/2024 তারিখের মধ্যে, এবং আস্তে আস্তে প্রতিটা কলেজ তাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট পাবলিশ করে দেবে তাদের নিজেদের ওয়েবসাইটে, অফিসিয়াল যে কলেজের ওয়েবসাইট রয়েছে সেখানে। তাই অবশ্যই তুমি যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো, সেখানে আশা করছি
নোটিশ আকারে জানিয়ে দেবেন যে সেই কলেজে কবে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।